21টি বিশ্বকাপ পেরিয়ে এসেছে ফুটবল মহাযজ্ঞের যাত্রাপথ। প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। আগের আসরগুলোর পরতে পরতে ঠাসা রোমাঞ্চকর নানা গল্প। থার্ড ম্যানের পক্ষ থেকে আজকে আপনাদের ফিরিয়ে নিয়ে যাব ইতিহাসের ধুলো জমা সেসব পাতায়। আজ থাকছে আর্জেন্টিনা বিশ্বকাপ 1978-এর কথা। বিশ্বকাপের 11তম আসর 1978 সাল 1 জুন থেকে 25 জুন এই 24 দিনের মহাযজ্ঞ বসেছিল আর্জেন্টিনায়। ফাইনালে নেদারল্যান্ডসকে 3-1 গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় স্বাগতিক আর্জেন্টিনা। নিজেদের ইতিহাসে প্রথম এবং সব মিলিয়ে পঞ্চম দল হিসেবে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনারা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় তিউনিসিয়া ও ইরান। এই আসরের মধ্য দিয়ে শেষ হয় 16 দলের বিশ্বকাপ। এরপর থেকে খেলা শুরু হয় 24 দল, এখন যেটা এসেছে 32 দলে। 1966 সালেই আর্জেন্টিনাকে আয়োজকের দায়িত্ব দেওয়া হয়। 1970 বিশ্বকাপ অনুষ্ঠানের আয়োজনের সুযোগ পেয়ে মেক্সিকো আগেই বিট থেকে নিজেদের প্রত্যাহার করে। এই বিশ্বকাপের বাছাই পর্ব ছিল নাটকীয়তায় ভরা। ইতালি ও নেদারল্যান্ডসের কাছে হেরে কোয়ালিফাই থেকে বাদ পড়ে যায় ইংল্যান্ড ও বেলজিয়াম। তবে আর্জেন্টিনা বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাওয়ার পর থেকেই শুরু হয় যত সব বিতর্ক। বিতর্কিত বিশ্বকাপগুলোর মধ্যে অন্যতম এই 78 সালের বিশ্বকাপ। সাধারণত কোনো দেশে বিশ্বকাপ হলে তা কমপক্ষে 5 বছর আগেই জানিয়ে দেওয়া হয়। 1976 সালের আগেই 1978 সালের বিশ্বকাপে স্বাগতিক দেশের দায়িত্ব পায় আর্জেন্টিনা। এ সময় আবার আর্জেন্টিনায় চলছে সামরিক শাসন। শুরু হয় সামরিক অভ্যুত্থান। ক্ষমতায় আসে ভিদেলের জান্তা সরকার। দেশে শুরু হয় অরাজকতা। চিরাচরিতভাবেই জান্তা সরকার হত্যা, গুমসহ নানা অত্যাচার। ভিন্ন মতাবলম্বীদের ব্যাপক হারে গুম করে দেওয়া হয়। রাতারাতি নিখোঁজ হয় প্রায় 5,500-এর বেশি মানুষ। জান্তা সরকার ক্ষমতায় আসায় নেদারল্যান্ডসের নেতৃত্ব বিভিন্ন দেশে বিশ্বকাপ স্থানান্তরের ব্যাপারে মতামত জানায়। কিন্তু একটি বিশ্বকাপ সরিয়ে নেওয়া এত সহজ ব্যাপার নয়। তাই বিশ্বকাপ আয়োজন আর্জেন্টিনাতেই থেকে যায়। তাতে সব দল আসলেও বিশ্বকাপ বয়কট করেন ডাচ কিংবদন্তি এবং জার্মান তারকারা। এমনকি টুর্নামেন্টের শুরুর কিছুদিন আগেই আয়োজক কমিটির প্রধানকে হত্যা করে এই জান্তা সরকার। এই বিশ্বকাপ স্মরণ করিয়ে দেয় হিটলার আমলের 1936 অলিম্পিক এবং 1934-এর মুসোলিনির ইতালির বিশ্বকাপের কথা। বিতর্ক বাড়ে আর্জেন্টিনার সব ম্যাচ রাতে দেওয়ায়। অভিযোগ আছে স্বাগতিকদের সুবিধা দিতেই নাকি এমন ব্যবস্থা করা হয়েছিল। স্বাগতিক আর্জেন্টিনা খুব কষ্টে হাঙ্গেরির সাথে 2-1 গোলে প্রথম ম্যাচ জিতে নেয়। আর্জেন্টিনা গ্রুপ পার করে খুঁড়িয়ে খুঁড়িয়ে। পরে ব্রাজিল, পেরু এবং পোল্যান্ডের সাথে দ্বিতীয় রাউন্ডের খেলা পড়ে তাদের। নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনা 2 দলেই জিতে নেয়। এরপর ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচটি হয় ড্র। শেষ ম্যাচে ব্রাজিল 3-1 গোলে জয় পেলেও আর্জেন্টিনার জন্য সমীকরণ দাঁড়ায় কমপক্ষে 4 গোলের ব্যবধানে জিততে হবে সেমিতে যাওয়ার জন্য। সেই ম্যাচটিই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্রবিন্দু। আর্জেন্টিনা ম্যাচটি জিতে যায় 6-0 গোলে। যদিও আর্জেন্টিনা মাটিতে এই ম্যাচের আগে কখনো জিততে পারেনি পেরু। তাদের জয় পরাজয়ের ব্যবধান ছিল 15-3। তারপরও প্রয়োজনের সময় এই ব্যবধান বিতর্কের ঝড় তোলে। সেজন্যই পরের বিশ্বকাপে অর্থাৎ 1982-তে ফিফা নিয়ম পাল্টে দেয়। শেষ রাউন্ডের খেলা হবে একই সময়ে। পেরু ম্যাচের পর গুঞ্জন ওঠে আর্জেন্টাইন খেলোয়াড়দের জোর করে শক্তিবর্ধক ড্রাগ দেওয়ার কথা। সেই সময় পেরু এত দুর্বল বা আর্জেন্টিনা এত সবল দল ছিল না যে স্কোরলাইন 6-0 হতে পারে। ফলে একের পর এক ষড়যন্ত্র তো আসতে থাকে। ব্রাজিলের মিডিয়া দাবি করে ম্যাচের জেতার জন্য আগেই পেরুর গোলকিপার ও কয়েকজন খেলোয়াড়ের সাথে চুক্তি করে আর্জেন্টিনারা। তাছাড়া পেরুর গোলকিপারের জন্ম নাকি আবার আর্জেন্টিনায়। ব্রিটিশ মিডিয়ার দাবি আর্জেন্টিনা সে সময় পেরুর গমের চাহিদার এক বিশাল অংশের যোগানদাতা। ওই গম নিয়ে নাকি পেরু সরকারকে চাপ দেয় আর্জেন্টিনা জান্তা সরকার। আর্জেন্টিনার জেলে বন্দী 13 জন পেরুভিয়ান নাগরিককে মুক্তি দেওয়ার বদলে এই জয়টি দাবি করে জান্তা সরকার। অভিযোগ ওঠে চুক্তি হয়েছিল আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংকে জমা পেরুর বিদেশি অর্থ নিয়েও। বিতর্ক ছিল তখনকার 17 বছরের উঠতি তারকা ম্যারাডোনাকে দলে না নেওয়া নিয়েও। তবে এসব কোনো বিতর্কের প্রমাণই পাওয়া যায়নি শেষ অবধি। 1978 বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম পেনাল্টি শটের নিয়ম চালু করে ফিফা। 120 মিনিটে খেলা নিষ্পত্তি না হয় পেনাল্টিতে শেষ হয় শেষ ম্যাচ। ম্যাচের বিতর্কিত ঘটনার জেরে পোস্ট ম্যাচ সংবাদ সম্মেলনে আসেনি ডাচরা। আর এটিই ছিল আর্জেন্টিনাদের কন্ট্রোভার্সিয়াল বিশ্বকাপগুলোর মধ্যে অন্যতম একটি। আজ এ পর্যন্তই, কথা হবে আগামী ভিডিওতে।